دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি এই জন্য যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের মহান এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা বর্তমানে যেই মাসে পদার্পণ করছেন, যে আরবি মাসটা, সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল। আরবি 12 মাসের একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মাস হলো রবিউল আউয়াল মাস। আমরা যারা মুসলমান হওয়ার দাবিদার, আমাদের ঈমানের দিক থেকে আমাদের এইটুকু আত্মবিশ্বাস আমাদের মধ্যে আছে যে আমরা মোটামুটি সকল মুসলমানই বলতে পারি যে রবিউল আউয়াল মাসে আমাদের মহানবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। ওটা আমরা সবাই মুসলমান হিসেবে জানি। এরপরেও যদি কোনো মুসলমান যদি তার নবীর জন্ম কবে হয়েছিল, কোন মাসে হয়েছিল, এটা যদি না জানে, সেই মুসলমানের মতো হতভাগার কপাল পোড়া কেউ হইতে পারে না। তুমি সারা জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানলা, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনের ইতিহাস জানলা, দুনিয়ার বড় বড় বিজ্ঞানীদের ইতিহাস তোমার মুখস্থ, কিন্তু তোমার নবীর ইতিহাস তোমার মুখস্থ নাই। তোমার মতো কপাল পোড়া আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। যারা রাজনীতি করেন, আপনারা বিগত দিনগুলোতে আমরা দেখছি এক একজন নেতাকে নবীর পর্যায়ে নিয়ে গেছে, নবী আলাদা ধর্ম বানায় ফেলাইছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে যত কিছুই যত দল মত, যত ধর্ম, কোথাও পরকালের শান্তি আর মুক্তির ব্যবস্থা নাই। একমাত্র আমাদের নবীর আদর্শের মধ্যেই শান্তি, মুক্তি, সফলতা। দুনিয়াতেও শান্তি আর মুক্তির ব্যবস্থা, পরকালেও আল্লাহ পাক আমাদের শান্তি আর মুক্তির ব্যবস্থা রাখছেন। সম্মানিত হাজরিন, এজন্য মুসলমান হিসেবে আমাদের সকলের জানা থাকতে হবে, আমাদের জানা থাকতে হবে যে আমাদের নবীর জন্মটা হয়েছিল কোন মাসে, কত তারিখে। আজকে আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবো, কিছু পরিভাষা আমরা আলোচনা করব। সেই পরিভাষাগুলো মুসলমান হিসেবে সকলের মুখস্থ রাখতে হবে। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সেই তেলাওয়াতকৃত আয়াতটি এত গুরুত্বপূর্ণ আয়াত, যেই আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই আল্লাহর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদের নবীর মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এই আদর্শ গ্রহণ করতে পারবে কারা? আল্লাহ নিজেই এই আয়াতে জবাব দিয়েছেন, 3টা গুণ যাদের মধ্যে থাকবে এরাই নবীর আদর্শে আদর্শবান হতে পারবে। আল্লাহ যে পবিত্র কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর রসুলের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে কারা? উত্তর হলো 3 গুণের অধিকারী যারা। 3টা গুণ যাদের মধ্যে আছে তারাই নবীর দলভুক্ত হতে পারবে। এই 3 গুণ যাদের মধ্যে নাই, কিয়ামতের আগেও কোনোদিন এরা নবীর দলভুক্ত হতে পারবে না। আরেকটা কথা মনে রাখবেন,
যারা নবীর দলভুক্ত হবে না, সে দুনিয়াতে যত বড় নামি দামি জ্ঞানী যত কিছু হোক না কেন, পরকালীন জীবনে তার পক্ষে তার জন্য নাজাতের কোনো ব্যবস্থা নাই, দুনিয়াতেও ইজ্জত আর সম্মানের উপর থাকার কোনো ব্যবস্থা নাই। সম্মানিত হাজরিন, তো আল্লাহর রসুলের মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ আমরা গ্রহণ করতে পারবো তিনটা গুণ থাকলে। তিনটা গুণ কি কি? মরণ পর্যন্ত মনে রাখবেন, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এই তিনটা গুণ মনে রাখবেন। এই তিন গুণ আমার মধ্যে আছে কিনা, তিন গুণ যদি থাকে তাহলে আমি নবীর দলভুক্ত, আর এই তিন গুণ যদি না থাকে তাহলে আমি নবীর দলভুক্ত না। তো আমি আপনি জান্নাতি না জাহান্নামী, আমার পরকালটা সুন্দর হবে না অসুন্দর হবে, এটা আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন যে তোমার পরকাল সুন্দর হবে না অসুন্দর হবে। এজন্য হাদিসে উল্লেখ আছে, রাসূল বলেন ইস্তাফতি নাফসাকা, দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিসের কাছে জিজ্ঞেস করার দরকার নাই, তুমি তোমার মন নামক মুফতিকে জিজ্ঞেস করলে অনেক কিছুর উত্তর পাইবা। এজন্য আল্লাহ রসুল বলেন ইস্তাফতি নাফসাকা, তুমি তোমার মন নামক মুফতিকে জিজ্ঞেস করো। তো আমরা আজকে নিজেই নিজের বিবেককে জিজ্ঞেস করব যে আমার মধ্যে তিনটা গুণ আছে কি না। তিনটা গুণ যদি না থাকে তাহলে আমি নবীর দলভুক্ত না, আর নবীর দলভুক্ত না হলে দুনিয়ার জীবনও বিফল আর পরকালের জীবনও বিফল। দুনিয়া এবং আখেরাত উভয়টা আমাদের জন্য ক্ষতি। তো কি গুণগুলো আল্লাহ বলেন? আল্লাহ বলেন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। এক নম্বর গুণ লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা নবীর দলভুক্ত হবে এদের তিনটা গুণ থাকবে। এই তিনটা গুণের একটা গুণও যদি অনুপস্থিত থাকে সে কোনোদিন নবীর দলভুক্ত হতে পারবে না। এক নম্বর গুণ লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়। যারা আল্লাহর সন্তুষ্টি চায় তারা নবীর দলভুক্ত। আমার কথা যে বলতেছি এই কথাটার মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আমার দুনিয়ার জীবনে যত কাজ আছে আমার প্রতিটা কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। আমার চলাফেরা লেনদেন কথাবার্তা চাল চলন উঠা বসা, আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জন মূল লক্ষ্য থাকতে হবে। আমি যে একজনে কিছু দান করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যে দুই চারটা কথা বললাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যদি কোথাও সফর করি সেটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যদি কোনোদিন জনগণের শাসক হই সেটাও হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি যে খাই সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। অর্থাৎ মানুষের জীবনে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ক্ষেত্র প্রত্যেকটা কথা আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এখন আমরা পরীক্ষা করি, আমরা এখানে যারা আছি আমার জীবনের কয়টা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে, আমার জীবনের কয়টা কথা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে কিনা এবার চিন্তা করেন। আমি নিজেও চিন্তা করি যে আমার কাজকর্ম কথাবার্তা আমার চালচলন উঠা বসা আমার সব কিছু কি আল্লাহর সন্তুষ্টির জন্য? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় তাহলে আমার দুনিয়ার জীবনের সব কিছু ব্যর্থ, আমি বিফল। আমি এমনভাবে বিফল দুনিয়ার জীবনও আমার শেষ পরকালীন জীবনও আমার শেষ। তাইলে নবীর দলভুক্ত হওয়ার জন্য নবীর আদর্শে আদর্শবান হওয়ার জন্য নবীর চরিত্র গ্রহণ করার জন্য তিনটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো যে আমার আল্লাহর সন্তুষ্টি, আমার প্রতিটা কাজের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট কিনা এটা আমাকে দেখতে হবে। দুই নম্বর ওয়াল ইয়াউমাল আখির, যারা পরকালের সফলতা চায়। দুই নম্বরটা কি? আর একটু জোরে কন। অনেকে কয় যে হুজুর পরকালের সফলতার জন্য তো কোনো কাজ করি নাই জীবনে, তা আমি জি আর ঠিক বলবো কিভাবে? না, দুই নম্বর হলো আমার পরকালের সফলতা, আমি পরকালের সাফল্য চাই, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি চাই আর জান্নাতে যেতে চাই, আল্লাহর দিদার চাই। তাহলে বোঝা গেল আমি আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হতে চাই। তাহলে এক নম্বর গুণ হলো
আল্লাহর সন্তুষ্টি চাওয়া, 2 নম্বর হলো পরকালের সফলতা চাওয়া, 3 নম্বর আল্লাহ বলেন ওয়া যাকারাল্লাহ কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি করে আল্লাহর স্মরণ করা। আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম, ও বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ দুনিয়ার জীবনে যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো তাহলে আমি আল্লাহ স্মরণ করব কিভাবে? তুমি যখন কোনো বালা মুসিবতে পড়বা তখন আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, মানে হইল ওই বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে হেফাজত করব। সম্মানিত হাজিরিন, আল্লাহকে স্মরণ করলে কি লাভ? আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ বলেন ইন্না রহমাতি সাবাকাত আলা গজবি, বন্দা যখন কোনো নাফরমানির কাজ করে, অন্যায় কাজ করে, তখন ওই বন্দাকে আল্লাহর গজব ধ্বংস করে দেওয়ার জন্য খুব দ্রুতগতিতে আগায় আসে। তখন আল্লাহ বলেন বন্দা আমাকে স্মরণ করে, এখন আমার বন্দাকে আমার গজব শেষ করে দিচ্ছে, ও রহমত যাও তুমি গিয়ে আমার বান্দাকে বাঁচাও। তখন দেখা যায় আল্লাহর গজবের তুলনায় আল্লাহর রহমত দ্রুতগতিতে আইসা ওই বান্দাকে বাঁচায় দেয়। তাইলে ফাজকুরুনি আযকুরুকুম, তো আল্লাহকে যদি বেশি স্মরণ করেন আল্লাহও স্মরণ করব। কিভাবে স্মরণ করবে? দুনিয়ার জীবনে বালা মুসিবত থেকে হেফাজত করবে, কাল হাসর ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতির সময় তখনও আল্লাহ আপনাকে স্মরণ করবে। যেই বন্দাটা দুনিয়াতে আমাকে একটা মুহূর্তের জন্য ভুলে নাই, সে চলতে ফিরতে উঠা বসায় সবসময় আমি আল্লাহর গুণগান, আমি আল্লাহর জিকির আজকার তসবিহ তাহলিল ইবাদত বন্দিগিতে লিপ্ত ছিল, আমি আমার ওই বান্দাকে কাল হাসর ময়দানে ভুলতে পারি না। কাল হাসর ময়দানে মা বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, পীর মুরিদ থেকে পলায়ন করবে, মুরিদ পীর থেকে পলায়ন করবে, সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত উম্মতের কথা ভুলে গিয়ে বলবে ইয়া রব্বি নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও। এইভাবে সবাই সবাইকে ভুলে যাবে। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জীবনে যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো তাহলে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আমিও তোমাকে স্মরণ করব, তোমাকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করব। তাহলে দুনিয়ার জীবনে কাকে স্মরণ করেন? 14-15 বছর স্মরণ করছেন না, ফলাফল কি দাঁড়াইলো? আপনাদেরকে রাইখা চলে গেল, আর আপনারা এখন ঘৃণার পাত্র হয়ে গেছেন। যেখানেই যান সেখানে মুখ দেখাইতে পারেন না, লজ্জায় মুখ দেখাইতে পারেন না, পরিচয়টুকু দিতে পারেন না। কেন? 15-16 বছর খুব জিকির আজকার করছেন না, তসবিহ তাহলিল পড়ছেন, খুব করছেন, এখন তো মুখ দেখাইতে পারেন না। এই জন্য দুনিয়ার মানুষের জিকির করবেন না, করবেন আল্লাহর সন্তুষ্টি চাইবেন, তাহলে দেখবেন দুনিয়াতেও আপনারা ইজ্জতের সাথে থাকবেন, পরকালে ইজ্জতের সাথে থাকবেন। আগের সরকারের আমলে যে ইমামরা ছিল এরা এখনো আছে, জোরে কোন ঠিক কিনা? সরকার পরিবর্তনের সাথে সাথে হুজুর সব বিদায় এমন হয়েছে নাকি? না, কারণ আমরা কোনো দল করি না, আমরা আল্লাহর দল করি, জোরে কোন ঠিক কিনা? আমরা আল্লাহর গুণগান গাই, এজন্য আমাদের কোনো এত বিপদ না। এজন্য জিকির করবেন তো আল্লাহর জিকির করবেন, দুনিয়ার কোনো মানুষের জিকির করবেন না। জিকির করতে করতে ক্ষুধা বানাই দিয়েছেন, এখন আপনারা মুখ দেখাইতে পারেন না। এজন্য ভাইয়ের আমার, আপনারা আমরা সবাই আমরা যদি আল্লাহর হাবিবের আদর্শে আদর্শবান হতে চাই 3টা গুণ অর্জন করতে হবে। একটা গুণ আমার সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, 2 নম্বর আমি পরকালের সফলতা চাই, 3 নম্বর আমি সবসময় আল্লাহর জিকির আজকার করব। আল্লাহর জিকিরের ব্যাখ্যা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, বরং নামাজের মাধ্যমে আল্লাহকে জিকির করতে হবে, রোজার মাধ্যমে করতে হবে, হালাল খাওয়ার মাধ্যমে করতে হবে, হক কথা বলার মাধ্যমে করতে হবে, অর্থাৎ আল্লাহর বিধান পালন করার মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন এই 3টা গুণ যদি আমার বন্দারা অর্জন করতে পারে তাহলে আমার বন্দারা আমার নবীর আদর্শে আদর্শবান হতে পারবে। মনে থাকবো সারা জীবন? কি বলেন? আমরা যদি নবীর আদর্শে আদর্শবান হতে চাই কয়টা গুণ অর্জন করতে হবে? 3টা। 1 নম্বর আল্লাহর সন্তুষ্টি, 2 নম্বর পরকালের সফলতা, 3 নম্বর
আল্লাহকে স্মরণ করা। যদি এই 3 গুণ অর্জন করতে পারেন, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, মরবেন তো আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। মরবেন তো কাল হাসরের ময়দানে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়া দিবেন। মরার পরে ফুলসিরাতের ব্রিজ, 30,000 বছরের রাস্তা, আল্লাহু আকবার, চুলের চাইতো চিকন হবে, হীরার চেয়েও দাঁড় হবে, অমাবস্যার রাত্রি থেকে অন্ধকার হবে। এই ফুলসিরাতের ব্রিজ এটা জাহান্নামের উপর স্থাপন করা। আপনি যদি নবীর আদর্শে আদর্শবান হতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিদ্যুৎ গতিতে চোখটা পাতি দিতে যতটুকু সময় লাগে, এর আগেই আল্লাহর তৈরি জান্নাতের গেটে হাজির হয়ে যাবে। তাইলে দুনিয়ার জীবনে আমরা যদি সফলতা চাই আর পরকালে যদি মুক্তি চাই, নবীর আদর্শ ছাড়া কোনো বিকল্প নাই। দুনিয়ার যত আদর্শ আছে, দুনিয়ার যত তরিকা আছে, দুনিয়ার যত ধর্ম আছে, সবগুলোর মধ্যে স্বার্থ আছে। আল্লাহ রসুল বলে, ও উম্মত, তুই আমার তরিকা গ্রহণ কর, আমার কোনো স্বার্থ নাই। কাল হাসরের ময়দানে মুসিবতের সময় যখন সবাই তোমাকে ভুলে যাবে, সেদিন আমি নবীও তোমাদেরকে ভুলব না। সব নবীরা জান্নাতে, কে? আমি আদম নবী, দাঁড়ান, এখনো সময় হয় নাই। আরেকজন আঘাত করেছে, কে? আমি তো মুসা নবী, দাঁড়ান হুজুর। আরেকজন, আমি ঈসা নবী। প্রত্যেক নবীর নাম শুনলাম, কিন্তু যার হাতে জান্নাতের চাবি, উনার নাম এখনো শুনলাম না, ব্যাপার কি? তখন সমস্ত নবীরা বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এখনো জান্নাতের গেটে হাজির হয় নাই, তিনি তো এখনো হাসরের ময়দানে রয়ে গেছেন। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়ার আগ পর্যন্ত তিনি একটা কদমও জান্নাতের দিকে বাড়াবে না। কোন নবীর উম্মত চিন্তা করতে পারছেন? আজকে আমরা দুনিয়াতে যার যে দলই করি, আমার আপনার নেতারা নিজের স্বার্থে আমাকে ব্যবহার করে, কিন্তু স্বার্থ হাসিল হয়ে গেলে আপনাকে ফেলে দেবে, আপনাকে ওই রকমের কোনো মূল্যায়ন করবে না। কিন্তু আল্লাহ রসুল বলেন, ও উম্মত, তুমি যদি আমাকে ফলো করো, আমার আদর্শ মানো, আমার আল্লাহর হুকুম যদি আমার তরিকা মতো পালন করো, তাহলে কাল হাসরের ময়দানে সবাই সবাইকে ভুলে গেলেও আমি নবী তোমাকে ভুলবো না। তাইলে কার আদর্শ গ্রহণ করব? আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করব। এই জন্য আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেন, আমার নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা বাংলায় যাকে আদর্শ বলি, তাকে ইংরেজিতে বলা হয় আইডিয়াল, আর আরবিতে বলা হয় উসওয়া। বাংলায় বলা হয় আদর্শ, ইংরেজিতে বলা হয় আইডিয়াল, আরবিতে বলা হয় উসওয়া। আরবিতে তার প্রতি শব্দ হলো কুদওয়া, এর অর্থ হলো আদর্শ। আদর্শ কাকে বলে সেটা তো আমরা জানি না। আদর্শ কাকে বলে, আদর্শের ডেফিনেশন কি, আদর্শের সংজ্ঞা কি? আদর্শ বলা হয় যার কথা অপরের জন্য অনুসরণীয়, যার কাজ অপরের জন্য অনুকরণীয়, তিনি হতে পারেন একমাত্র আদর্শ। আদর্শ বুঝছেন? আপনারা জীবনে বহুত স্লোগান দিছেন, উমুক আমার আদর্শ না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনার ভেতরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আপনি কোনোদিন বলতে পারেন না আমার আদর্শ অমুক তমুক, এটা বলতে পারেন না। আপনার আমার আদর্শ হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ অন্য কাউকে আদর্শ বানানোর কথা আল্লাহ কোরআনে বলেন নাই, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন নাই, বরং আল্লাহ বলেছেন তোমাদের আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আদর্শ কাকে বলে? যার কথা অপরের জন্য অনুসরণীয়, যার কাজ অপরের জন্য অনুকরণীয়, তিনি হবেন একমাত্র আদর্শ। সুতরাং রসুলের কথা আমাদের জন্য অনুসরণীয়, রসুলের কাজ আমাদের জন্য অনুকরণীয়, এই জন্যেই রসুল মুদের আদর্শ। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রসুলের আদর্শে আমরা আদর্শবান হতে পারবো আমাদের মধ্যে 3টা গুণ থাকলে। 1 নম্বর গুণ হলো আল্লাহ সন্তুষ্টি, 2 নম্বর হলো পরকালে সফলতা, 3 নম্বর হলো আল্লাহকে স্মরণ করা। এই 3 গুণ যদি থাকে, আশা করা যায় আপনারা নবীর আদর্শে আদর্শবান হতে পারবেন। সেই নবীর জীবন ইতিহাস আমাদেরকে জানতে হবে। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী। একটা হলো নবীর জন্ম, আরেকটা হলো নবীর জীবন ইতিহাস। তো এই 2টা
আরেকটা হলো রসুলের সিরাতুন নবী, আরেকটা সূরাতুন নবী। অর্থাৎ একটা হলো রসুলের বাহ্যিক অবয়ব, রসুলের 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 বডি, রসুলের চেহারা সুরত, হ্যাঁ, এইগুলো নিয়ে একটা আলোচনা। আরেকটা হলো পুরা জীবন ইতিহাস নিয়ে একটা আলোচনা। তো একটা হলো রসুলের সিরাত, আরেকটা হলো মিলাদ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বৎসর আগে আরবের মরু প্রান্তরে মক্কা নগরীতে কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দে অথবা ৫৭১ খ্রিস্টাব্দে আমেনা রসুলের মাতা হযরত আমেনার ঘরে জন্মগ্রহণ করেন। সেই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের কোন তারিখ রসুল জন্মগ্রহণ করেছিলেন? কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন রসুল জন্মগ্রহণ করেছিলেন রবিউল আউয়ালের ১ তারিখ, কোন কোন ঐতিহাসিকগণ বলেছেন ৮ তারিখ, কেউ কেউ বলেছেন ৯ তারিখ, কেউ বলেছেন ১১ তারিখ, কেউ বলেছেন ১২ তারিখ। তাহলে রসুলের জন্ম তারিখ নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন ১ তারিখ, কেউ ৮ তারিখ, কেউ ৯, কেউ ১১, কেউ ১২। এই ৫টা মত পাওয়া যায়। তবে অনেকেই বলেছেন রবিউল আউয়াল যে তারিখটা ওইটাই হলো গ্রহণযোগ্য বেশি, ওইটা হলো বেশি গ্রহণযোগ্য, কারণ এটার মধ্যে মতামত বেশি পাওয়া যায় এবং শক্তিশালী মত পাওয়া যায়। এই জন্য আমরা সাধারণত ধরে নেই রাসূলের জন্ম হয়েছিল ১২ই রবিউল আউয়াল। তাহলে আমরা রসুলের জন্ম তারিখ সম্পর্কে ৫টা মত পাইলাম। ৫টা মতের মধ্যে যেটা আমরা যে কোনো একটা আপনি গ্রহণ করেন, কারণ যে কোনো একটা নিলেই চলে, কারণ এই তারিখ নিয়ে অমুক তারিখের জন্মগ্রহণ করছে এটা না মানলে গুনাহ হবে এমন কোনো কথা নেই। তাহলে রসুলের জন্ম একটা হলো রসুলের জন্ম হয়েছিল ১২ রবিউল আউয়াল অথবা ১১ অথবা ৯, ৮, ১, যে কোনো একটা ধরতে পারেন। তবে ১২ই রবিউল আউয়ালটাই বেশি একটু, এইগুলো অন্যান্য মত থেকে এটা একটু প্রাধান্য। তো মিলাদুন নবী, এখানে ২টা শব্দ, একটা হলো মিলাদ আর একটা হলো আন-নবী। তো মিলাদুন নবী ২টা শব্দ মিলে একটা সন্ধি হয়েছে। তো মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের নবীর জন্ম, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। আজ থেকে ভালো রকম মনে রাখবেন মিলাদ শব্দের অর্থ কী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। গতকালকে দুইজন আসছে আমার কাছে দোয়ার জন্য, সিরিয়াল ধরে আসে। দেখেন, বললাম যে এই যে দোয়া চাইতে আইছেন, কী জন্য দোয়া চাইলেন? হুজুর, যাক ওই লোকটা এগুলো থাকলে আবার কষ্ট পাইব, খুব দেখো হুজুরে আমার বিষয়টা মসজিদে বয়ানের মধ্যে উল্লেখ করছে। যাই হোক, উনি কষ্ট পাইতে পারে, এজন্য কষ্ট যেন না পায় এজন্য উল্লেখই করলাম না। তো একটা হলো মানুষ দোয়া চাইতে আসলে বলে যে হুজুর আমার বাসায় একটু মিলাদ আছে, আসেন। তো আপনারা মিলাদ শব্দটা তো কি পাইলেন? মানে আপনার বাসায় জন্ম আছে। ওমা, আপনি যে আমাকে দাওয়াত দিলেন বা একজন আলেমকে দাওয়াত দিলেন যে হুজুর আসেন আমার বাড়িতে, আমার দোকানে একটু মিলাদ আছে। মিলাদ মানে কি? জন্ম আছে আপনার বাসায়। তো আপনার বাসায় জন্ম হইলে আমার কি? বা আপনার দোকানে যদি জন্ম হয় আমার কি বলেন? এজন্য আমরা কিছু বেদাতি পরিভাষা ব্যবহার করি, এগুলো ছাড়তে হবে। তো মিলাদ শব্দের অর্থ জন্ম, যে কোনো মানুষের জন্মকে মিলাদ বলে। আর আরেকটা শব্দ হলো নাবিয়ুন। নাবিয়ুন শব্দের অর্থ হলো নবী, অর্থাৎ যে কোনো নবীকে নাবিয়ুন বলা হয়। কিন্তু আমাদের নবীকে নাবিয়ুন বলা হয় না, আমাদের নবীকে বলা হয় আন-নাবিয়্যু। কারণ নাবিয়ুন শব্দের শুরুতে আলিফ এবং লাম দিয়া নাবিয়ুন শব্দটাকে মারেফা করা হয়। তো দুনিয়ার সব নবী রসুলের চেয়ে আমার আপনার নবীর দাম বেশি। তিনি হলেন একজন পরিচিত নবী। বহুত নবী আছে, অনেকে চিনে না, জানে না, অনেকের নাম কোরআনেও নাই, হাদিসেও নাই। লক্ষাধিক নবী রসুলের নাম কোরআন হাদিসে অনেকের নাম নাই। অনেক নবী অপরিচিত, অপ্রসিদ্ধ, কিন্তু আমার আপনার নবী তিনি পরিচিত এবং প্রসিদ্ধ। এই জন্য আমার আপনার নবী শুধু নবী না, তিনি হলে আন-নবী। তাহলে মিলাদ এক শব্দ, আন-নবী আরেক শব্দ, দুইটা মিলে সন্ধি হয়েছে, দুইটা মিলে হয়েছে মিলাদুন নবী। এর অর্থ হলো আমাদের মহানবীর জন্ম। তো আমরা যারা এতদিন পর্যন্ত আলেমদেরকে দাওয়াত করার সময় বলতাম যে হুজুর আমার বাসায় একটু আসেন, মিলাদ আছে, এই শব্দ ব্যবহার করব না। কারণ আপনার বাসায় তো মিলাদ জন্ম না, আপনি নিবেন দোয়া করার জন্য। বলতে পারেন যে হুজুর আমার বাসায় একটু দোয়ার আয়োজন করছিলাম, যদি আসতেন, তো এটা বলতে পারেন। কিন্তু মিলাদ আছে এটা বলা যাবে না।
এটা বলা যাবে না। আপনাদেরকে অতীতে আমি বারবার বলছি, এখনও বলছি, যতদিন থাকবো বলবো, এই সমস্ত বেদাতি পরিভাষা পরিহার করেন। আমরা দেশের মাজারপন্থীরা ওই আছে, এরা কি করে, কিছু একটা হলে মিলাদ শরীফ আছে না, এগুলো বলবেন না। তো মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের নবীর জন্ম, আরেকটা হলো সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ দুইটা, একটা হলো অবস্থা, সিরাত শব্দের আবিধানিক অর্থ হলো অবস্থা, আর পারিভাষিকগতভাবে সিরাত বলতে কোনো মানুষের জীবন ইতিহাসকে বোঝানো হয়। তাহলে সিরাতুন নবী শব্দের অর্থ হলো আমাদের নবীর জীবন ইতিহাস। তাহলে আমরা দুইটা জিনিস বোঝার চেষ্টা করব, একটা হলো মিলাদুন নবী, আরেকটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের মহানবীর জন্ম, আর সিরাতুন নবীর অর্থ হলো আমাদের মহানবীর জীবন ইতিহাস। বুঝে আসছে? মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে কি ব্যবধান, এইটুকু আমাদের জানতে হবে। এখন মিলাদুন নবী এটা হলো নবীর জন্ম, আর কাহারুর জন্ম এটা পালন করা যায় না। জন্ম কি পালন করা যায়? জন্ম পালন করা আমগো দেশে কেক কাটে, আর একটা মোমবাতি ধরা, মোমবাতিটা নিবায়া পরে কেক কাটে, কেক কাইটা একজন একজনটা খাওয়াই দেয়, এটা নাকি জন্মদিন পালন করে। নাউজুবিল্লাহ মিন যালিক। তোমার নবী কি জীবনে কোনোদিন এইভাবে ওনার জন্মদিন পালন করছে? করে নাই। তাইলে রসুলকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, আপনি প্রত্যেক সপ্তাহে সোমবারে রোজা রাখেন কেন? সহিহ মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রসুল বলেন দুই কারণে রমজান মাসে সোমবারে রোজা রাখি। একটা কারণ হলো যে যেদিন আমি দুনিয়াতে এসেছিলাম জন্মগ্রহণ করে, সেই দিনটা ছিল সোমবার, এই জন্য আল্লাহর শুকরিয়া তান আমি কি করি, রোজা রাখি। এক নম্বর। দুই নম্বর হলো যে যেদিন আল্লাহ সর্বপ্রথম আমার উপর ওহী নাজিল করেছিলেন, সেই দিনটাও ছিল সোমবার। এই দুই কারণে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। তাহলে আপনি যদি আপনার জন্ম তারিখ পালন করতে চান, তাহলে রোজা রাখার মাধ্যমে পালন করেন, তাইলে হবে আপনি নবীর আদর্শে আদর্শবান। আপনি রোজা রাখেন, আপনার জন্ম তারিখ পালন করেন, আপনার নেতাকে যদি এতই ভালোবাসেন, তাহলে নেতাকে নসিহত করেন যে আপনি যেটা করেন এটা তো ইহুদি খ্রিস্টানের স্বভাব, তোমার নবীর স্বভাব না, এটা পরিহার করো। যদি জান্নাতে যাইতে যাও, দুনিয়ার ইহুদি খ্রিস্টানের স্বভাব চরিত্র গ্রহণ করে কেউ সফলতার মুখ দেখবে না, জান্নাতে যাবে না। এজন্য এই অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে বিদায় করা দরকার। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম, আর নবীর জন্ম এটা আলোচনা করা যায়, পালন করা যায় না। নবীর জন্ম নিয়ে আলোচনা করলে তিনটা ফায়দা। নবীর জন্ম নিয়ে যদি কেউ আলোচনা করে তিনটা লাভ। এক নম্বর হলো নবীর জন্ম নিয়ে আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। নবীর জন্ম নিয়ে আলোচনা করবেন, আল্লাহ আপনার আমল নামায় তসবিহ তাহলিল জিকির আজকার করলে যে সওয়াব পাবেন, নবীর জন্ম নিয়ে আলোচনা করলে আপনার আমল নামায় সেই সওয়াব দেওয়া হবে। নবীর জন্ম নিয়ে আমরা আলোচনা করতেছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে নফল বন্দেগীর সওয়াব দিতেছেন। এক নম্বর নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। দুই নম্বর হলো মানুষের ঈমান তরুতাজা হয়, মুমিনের ঈমান তরুতাজা হয়। নবীর জন্মের ইতিহাস শুনলে মুমিনের ঈমান তরুতাজা হয়, মুমিনের ঈমান বাড়ে। দুই নম্বর ফায়দা। তিন নম্বর ফায়দা হলো যদি কোনো বেদিন কাফের মুশরিকরাও যদি নবীর জন্ম নিয়ে আলোচনা শুনে আর আলোচনা পড়ে, তাহলে মুমিন বেদিন কাফির মুশরিকদের বিবেকে নাড়া দিবে, আসলে এই নবীই সত্য, এই নবীর আদর্শ গ্রহণ করা দরকার। তো কোনো বেদিন কাফিরও যদি নবীর জন্ম ইতিহাস নিয়ে পড়াশোনা করে বা আলোচনা শুনে, তার ঈমান আনায়ের জন্য সহায়ক হবে। তাইলে মিলাদুন নবীর আলোচনার মধ্যে তিনটা ফায়দা। একটা হলো নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়, দুইটা হলো মুমিনের ঈমান বাড়ে, তিন নম্বর বেদিন কাফিররা যদি নবীর আলোচনা শুনে তারাও ঈমান আনার জন্য আগ্রহ তৈরি হয় তাদের মধ্যে। তো মিলাদুন নবী আলোচনার বিষয়। আর সিরাতুন নবী বলা হয় রসুলের জন্ম থেকে নিয়ে ওয়াফাতুন নবী, অর্থাৎ রসুলের ইন্তেকাল পর্যন্ত 63 বছরের পুরা জিন্দিগিকে সিরাতুন নবী বলা হয়। তাহলে দুইটা কথা, একটা হলো মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী আলোচনার বিষয়, আর সিরাতুন নবী পালন করার বিষয়। আর মিলাদুন নবী একদিনের ঘটনা, মাত্র একদিনের ঘটনা।
আর সিরাতুন নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা 63 বছরের জীবন ইতিহাস। তাহলে একদিনে আর 63 বছরে যে ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীতে সেই ব্যবধান। আচ্ছা বলুন তো দেখি, 5-এর ভিতরে 1 আসেনি? 5 সংখ্যার ভিতরে এক সংখ্যাটা আসেনি? আছে। কিন্তু এক সংখ্যার ভিতরে কি 5 আছে? নাই। এক সংখ্যার ভিতরে 5 নাই, 5 সংখ্যার ভিতরে 1 আছে। ঠিক তেমনিভাবে 63 বছরের জীবন ইতিহাসের ভেতরে মিলাদুন নবী আছে, কিন্তু মিলাদুন নবীর ভিতরে 63 বছরের জীবন ইতিহাস নাই। তাইলে ব্যবধান পাইলেন কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস, রসুলের জীবনটা, রসুলের জন্মটা আলোচনা করা নফল, আর রসুলের জীবনটা, আদর্শটা বাস্তবায়ন করা ফরজ। বলেন তো, ফরজ আর নফল কি এক সমান? সারা জীবন নফল পড়ছেন, আপনি ফরজ পড়ছেন না, আল্লাহকে তুমি জান্নাতে যাইবা না। কারণ নফল এটা আল্লাহর হুকুম না, নবীর তরিকা। আর ফরজ হলো আল্লাহর বিধান। আল্লাহ তাআলা বলেন যে আমার নবীর জীবন ইতিহাসকে ফলো করো যদি মুসলমান হওয়ার দাবি করো, আর আমাদের জন্য নবীর জীবন ইতিহাস আমাদের জীবনে বাস্তবায়ন করা ফরজ। তাহলে ফরজে আর নফলে যেইটুকু ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। তো মিলাদুন নবী রসুলের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রসুলকে নবুয়তি দেন নাই, বরং 40 বছর অতিক্রম হওয়ার পরে আল্লাহ পাক আমাদের নবীকে নবুয়তি দান করছেন। তো রসুলের জীবনটা 63 বছরের, নবুয়তের আগের 40 বছরের জীবন ইতিহাস, আর নবুয়তের পরবর্তী 23 বছরের জীবন ইতিহাস। 23 বছরের জীবন এটা আবার 2 ভাগে বিভক্ত। 13 বছরের মাক্কি জিন্দিগি আর 10 বছরের মাদানী জিন্দিগি। নবুয়তের আগে চলে গেল 40, মক্কায় কাটলো 13, মদিনায় কাটলো 10, কত হলো? 63। আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের জীবনে যেমনভাবে আমরা সূরা ফাতিহাকে মুখস্থ রাখি, ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে রসুলের জীবন ইতিহাস কত বছরের এটাও মুখস্থ রাখা সূরা ফাতিহার মতো দরকার। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত নবী বানাইলেন না, 40 বছর নবুয়তি দান করলেন না। 40 বছর পরে কেন নবী বানাইলেন? এমন একটা প্রশ্ন জাগতে পারে। কয় যে 40 বছরে আল্লাহ পাক নবীকে এমনভাবে মানুষের সমাজে গড়ে তুলছেন, এমনভাবে মানুষের সামনে রসুলকে উপস্থাপন করছেন, 40 বছর পরে যখন নবী বলবে আমি মুহাম্মদ নবী, তখন যেন কেউ এত সহজে অস্বীকার করতে না পারে, ও মুহাম্মদ তুমি কেমনে নবী হইলা? এই প্রশ্ন যখন মানুষ করবে, আবু জেহেল করবে, উতবা সাহেবা করবে, আবু লাহাব করবে। যখন 40 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজেকে নবী বলে দাবি করবেন, তখন আবু জাহাল, উতবা সাহেবা, বড় বড় কাফেররা প্রশ্ন করবে, মুহাম্মদ তুমি নবী হইলা কেমনে? আল্লাহ বলেন এই প্রশ্ন যেন কেউ করতে না পারে, এই জন্য আমি আল্লাহ জাল্লা শানুহু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দীর্ঘ 40টা বছর বেঈমান কাফেরদের সমাজে প্রতিষ্ঠিত করেছি, বড় করেছি। আল্লাহ তাআলা বলেন যেন কোনো ব্যক্তি না বলতে পারে যে তুমি কেমনে নবী হইলা। এই প্রশ্ন যারা করবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে নবী হইল তার 40 বছরের জীবন ইতিহাস খুলে দেখো। ওনার 40 বছরের জীবন ইতিহাসে একটা মিথ্যা কথা বলে নাই, উনি কোনো চুগলখুরি করে নাই, উনি কোনো ধরনের বাটপারি সিটারি করে নাই, উনি কোনো ধরনের সামান্য থেকে সামান্য গুনাহের কাজও করে নাই। তোমরা যারা বলো মুহাম্মদ নবী হইল কেমনে, ওনার 40 বছরের জীবন ইতিহাস দেখো। ওনার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, বছর, এমনকি 40 বছর পর্যন্ত ওনার প্রত্যেকটা মুহূর্ত নবী হওয়ার দলিল। আমাদের নবীর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কাজ তিনি যে নবী হবেন এর দলিল হিসেবে আল্লাহ 40 বছর সাব্যস্ত করেছেন। আল্লাহ রসুলের মা আমেনা বলেন যে আমার ছেলে আমার পেটে আসার পরে অন্যান্য মহিলার বমি ভাব, খাইতে পারে না, বমি করে দেয়, একটা অস্বস্তি ভাব লাগে। রসুলের মা আমেনা বলেন ও দুনিয়ার মানুষ, আমার ছেলে আমার পেটে আসার পরে আমি কোনো সময় আমার বমিও হয় নাই, অস্বস্তি ভাবও লাগে নাই, আমার কোনো খারাপও লাগে নাই।
সুবহানাল্লাহ কইতেন না? রসুলের মা আমেনা বলেন, যেদিন আমার সন্তান আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসবে সেদিন অন্যান্য মহিলাদের প্রসব ব্যথা হয়, আমার কোনোদিন প্রসব ব্যথা হয় নাই, আমি টেরও পাই নাই। আল্লাহ পাক আমার ছেলেকে এমনভাবে দুনিয়াতে আনছেন। এটা কি নবীর জন্য নবী হওয়ার দলিল না? তারপরে রসুল জন্মগ্রহণ করার সাথে সাথেই আল্লাহর শুকরিয়া আদায় করছেন। বলুন, আমার আপনার জন্মের সময় বা দুনিয়ার এমন কোনো বাচ্চাকে খুঁজে পাবেন যেই বাচ্চা জন্মগ্রহণ করার পরে সে আল্লাহর শুকরিয়া আদায় করে? কাউকে পাবেন না। বরং দুনিয়ার বাচ্চারা জন্মগ্রহণ করার পরে হাউ মাউ করে কাঁদে, চিল্লাচিল্লি করে। কিন্তু আল্লাহ রসুলের মা আমেনা বলেন, আমার ছেলে জন্মগ্রহণ করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। এটা কি নবীর জন্য নবী হওয়ার দলিল না? তারপরে রসুল যেদিন জন্মগ্রহণ করলেন সেদিন পারস্য দেশে ইরাক এবং ইরানে 1000 বছর পর্যন্ত একটা অগ্নিকুণ্ড প্রজ্বলিত ছিল। আল্লাহ রসুলের জন্মের সময় এই অগ্নিকুণ্ড নিভে গেছে। যে আগুনের পূজা মুশরিকরা করত সেই আগুন নিভে গেছে। এরপরে পারস্য বাদশাহ কাইসার তার রাজমহলের অনেকগুলো গম্বুজ এগুলো ধসে পড়ে গেছে। তারপরে রসুলের শুধু তা না, রসুলের দাদা আব্দুল মুত্তালিব, রসুলের চাচা আবু তালেব বলেন, আমি বাইতুল্লাহ শরীফ তোয়াফ করি, হঠাৎ করে তাকায়া দেখি, শুনতেছি, মনে হচ্ছে কাবা শরীফের দেয়াল থেকে মনে হয় এমন আওয়াজ আসছে, এমন একটা আওয়াজ আসতেছে, ও মক্কার বেঈমান কাফেররা, মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়ে গেছে, উনার মাধ্যমে দুনিয়ার মূর্তি পূজার উৎখাত হবে। তাইলে রসুল দুনিয়াতে আসছেন মূর্তি বানানোর জন্য না মূর্তি উৎখাত করার জন্য? আপনারা আপনাদের দেশের জনগণের টাকায়, জনগণের অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় মুড়ে মুড়ে বিভিন্ন মূর্তি, অনেকের ভাস্কর্য পাওয়া যায়। এইগুলোর জন্য কি রসুল এসেছিলেন? এই দেশের মানুষের পকেটের টাকায় কি এইগুলো হওয়ার কথা ছিল? না। তাইলে এইগুলো যে হলো, বাংলাদেশটাকে একটা ভারতের মতো একটা রাষ্ট্র বানাতে চায়। ভারতে যেমন জায়গায় জায়গায় মূর্তি, বাংলাদেশেও জায়গায় জায়গায় মূর্তি বানাইয়া বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। আমাদেরকেও ভবিষ্যৎ প্রজন্মকে এই মেসেজ দিতে চায়, জায়গায় জায়গায় মূর্তি মানি, তোমার বাপদাদারও মূর্তি পূজারী ছিল, তোমরা মূর্তি পূজারী। সেই ভবিষ্যৎ প্রজন্মকে এমন একটা বার্তা দিতে চায়। এই জন্য জায়গায় জায়গায় মূর্তি কেন হবে? মূর্তি হবে কেন? মুসলমান মূর্তির বিরুদ্ধে থাকবে, মূর্তির পক্ষে থাকবে না, আবার মূর্তি বানায় কার টাকায়? আমার টাকায়, আপনার টাকায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, এমনভাবে আমি আল্লাহর নাফরমানি করবা, এমনভাবে বিদায় হবে যেটা টেরও পাইবা না। সম্মানিত হাজিরিন, তো আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন আল্লাহ রসুলের চাচা আবু তালেব বলেন যে দেখলাম ওখান থেকে আওয়াজ আসতেছে, তো এর দ্বারা প্রমাণ হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে দুনিয়ার মূর্তি পূজার উৎখাত হবে। শুধু তা না, আল্লাহ রসুলের চাচা আরেকজন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, যখন শুনলাম যে আমার ভাতিজা দুনিয়াতে জন্মগ্রহণ করছে, সেদিন আমি দৌড়ায় গেলাম, আমি আমার ভাতিজাকে দেখার জন্য। হারে, আমার ভাই নাই, আমার একটা এতিম ভাতিজা দুনিয়াতে জন্মগ্রহণ করলো। দৌড়ায় গেলাম, গিয়া দেখি আল্লাহু আকবার, আমার মনে হয় আকাশের চাঁদ এত নিকটে আসছে, রসুলের মাথা যখন ডান দিকে ঘুরানো হয় আকাশের চাঁদ ডান দিকে ঘুরে যায়, আবার যখন বাম দিকে ঘুরানো হয় আবার চাঁদটা বাম দিকে ঘুরে যায়। আব্বাস বলেন, আই হায়, এই প্রশ্ন আমি কাকে করব? কার কাছ থেকে আমি সমাধান জানবো? রসুলের চাচা হযরত আব্বাস বলেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, গিয়ে আমি সরাসরি নবীকে প্রশ্ন করলাম, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমাকে জবাব দেন, ওই দিনের ঘটনা যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন, সেদিন আপনার মাথা যখন ডান দিকে ঘুরানো হতো আকাশের চাঁদ ডান দিকে ঘুরে যেত, আবার যখন বাম দিকে ঘুরানো হতো তখনও আকাশের চাঁদ বাম দিকে ঘুরে যেত, ব্যাপারটা কি? তখন আল্লাহ রসুল বলেন, চাচা শুনেন, যা দেখেছিলেন সত্যই দেখেছিলেন, আকাশের চাঁদ এত কাছে এসেছিল এজন্য আমি বিশ্ব নবীকে আনন্দ দেওয়ার জন্য। দুনিয়ার অন্যান্য বাচ্চারা যে কান্নাকাটি করে, আমি যেন ওই রকমের কান্নাকাটি না করি, আল্লাহ আমাকে আনন্দ দেওয়ার জন্য আকাশের চাঁদকে কাছাকাছি বানাই দিয়েছিলেন। এগুলো কি নবীর জন্য নবী হওয়ার দলিল না? কি বলেন?
নবী হওয়ার। শুধু তা না, রসুলের 40 বছরের জীবন ইতিহাসে এমন বহু ঘটনা ঘটছে যেই ঘটনা দুনিয়ার কোনো মানুষের পক্ষে ঘটা সম্ভব নয়। এর মধ্যে আরেকটা ঘটনা হলো, আমরা পেশাব পায়খানা করলে দুর্গন্ধে থাকা যায় না, কিন্তু আল্লাহর রসুলের পেশাব পায়খানার মধ্যে কোনো ধরনের দুর্গন্ধ ছিল না, বরং আল্লাহর নবীর পেশাব পায়খানা ছিল সুগন্ধ। শুধু তা না, আল্লাহর রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো দামি দামি পারফিউম ব্যবহার করো, আমরা দেশের একটু টাকা পয়সা হইলে পারফিউম ব্যবহার করে, অন্য কোনো দেশের পারফিউম চলবে না, ফ্রান্স থেকে যে পারফিউমগুলো আছে ওগুলো ব্যবহার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এগুলোর মধ্যে এগুলো খুব ভালো মানসম্মত পারফিউম, কিন্তু এটার মধ্যে যে কত নাপাকি আছে এটা আমরা চিন্তা করি না। যাই হোক, তো পারফিউম ব্যবহার করব আমরা পারফিউম তো দূরের কথা, 100 টাকাতে একটা আতরের শিশি এনে ব্যবহার করতে পারি না। আমাদের অবস্থা এমন, রসুলের জমানাতেও আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান বলেন, আমাদের অর্থনৈতিক অবস্থা এত দুর্বল, আমরা কোত্থেকে পারফিউম আনবো? আর ওই সময় তো এখনের মতো এত মানুষের টাকা পয়সা ছিল না, খুব অসহায় ছিল, দরিদ্র ছিল। তো আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান বলেন, আমার কাছে পারফিউম সুগন্ধি নেওয়ার জন্য আসতো, তো আমি কোত্থেকে দিব? আমার কাছে তো পারফিউম নাই, আমার কাছে হরিণের কস্তুরি নাই, তারপরে আতর নাই, কিচ্ছু নাই, কোত্থেকে দেব? তখন আমি আগের থেকেই রসুলের শরীরের ঘাম মুবারক ছোটো ছোটো শিশিতে ভরে রাখতাম। আর আমার কাছে যখন কেউ আতর নেওয়ার জন্য আসতো, তাদেরকে আতরের নামে রসুলের ঘাম দিতাম, আর ওই ঘাম মুবারক বিবাহ শাদী অনুষ্ঠানে ব্যবহার করত। রসুলের ঘাম মেশকে আম্বরের চাইতেও সুগ্রাম যুক্ত ছিল। তাহলে এটা কি নবীর জন্য নবী হওয়ার দলিল না? কি বলেন? এটা তো নবীর জন্য নবী হওয়ার দলিল। এইভাবে 40টা বছর পর্যন্ত আল্লাহ রসুলকে আল্লাহ সমাজে প্রতিষ্ঠিত করছেন, যেন আবু জেহেল, উতবা, সায়বা, বড় বড় বেঈমান কাফেররা যেন বলতে না পারে, ও মোহাম্মদ তুমি নবী হইলা কেমনে? নবী কেমনে হয়েছি? আমার 40 বছরের জীবন ইতিহাস দেখো। কথা বুঝে আসছে? কারণ আমি যদি গ্রহণযোগ্যতা না অর্জন করতে না পারি, আমাকে আপনারা মানবেননি। পড়ালেখা না করে যদি আসতাম, একজন রাস্তাতে দুই লাইন এখানে বসাইবেন না। কারণ একটা লোককে ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, বা যে কোনো পদে বলেন, তাকে যে আপনি বসাবেন, বসানোর আগে অনেক যাচাই বাছাই করেন। যাচাই বাছাই করে দেখেন যে লোকটা আসলে কি মানে সলিড নাকি ধোঁকাবাজ। জোরে কোন ঠিক কিনা? এক লোক আইসে মনে করেন সৌদি আরব থেকে, এখন তো এগুলো নাই, আগে দেখতাম 10-12 বছর আগেও দেখতাম সৌদির থেকে আসলে একটা জুব্বা নিয়ে আসে, একটা রুমাল নিয়ে আসে। তো একটা ঘটনা, এটা ঘটনা তো আর কিতাবের মধ্যে না, একটা বোঝানোর জন্য বলতেছি। ঘটনা হইল, এক লোক আসছে সৌদি আরব থেকে জুব্বা এবং রুমাল লয়া। এই জুব্বা রুমাল রাখছে বাসায়। ছোটো ভাই ভাবলো যে ভাই সাহেবের যে সুন্দর রুমাল এবং যে জুব্বা, এটা দেখি গায়ে দিয়ে কেমন লাগে। এখন গায়ে দিয়ে আসে, দেখলো মাশাল্লাহ খুব সুন্দর দেখা যায়। রুমাল আবার মাথায় দিল, আরও সুন্দর লাগে। এখন সানগ্লাস চোখে দিয়া ভাবলো যে আজকে একটু ঘুরতে যাই। তো যাইতে এমন এক জায়গায় গেছে, একটা বাজারে। যাওয়ার পরে এখন আসরের নামাজের সময় হয়ে গেছে, এখন আজান দিচ্ছে, চতুর্দিকে আজান হইতেছে। এখন সে ভাবলো যে জুব্বার যে রুমাল, এটা গায়ে দিয়ে যদি এখন মসজিদে না ঢুকি, মানুষ আমার ভণ্ড কইব। এই জন্য সে কি করলো, ওই বাজারের এক মসজিদ, ওখানে ঢুকে গেল নামাজ পড়ার জন্য। আর অনেক সময় কিছু কিছু মসজিদ আছে এমন এমন জায়গায় ইমামও নাই, মুয়াজ্জিনও নাই। জোরে কোন ঠিক কিনা? ভাঙ্গা টাঙ্গা কিছু মসজিদ আছে না নি? এমন এক ভাঙ্গা মসজিদে এই লোক ঢুকছে। আর ওই মসজিদে কিছু লোক ছিল, এরা আগের থেকে বসে আছে যে দেখি কোনো ইমাম বা কোনো আলেম আসে কিনা। যদি আসে তাইলে ওনাকে দিয়া, ওনার মাধ্যমে, ইমামতির মাধ্যমে আমরা আজকে আসরের নামাজটা শেষ করব। এমত অবস্থায় ওই লোক গিয়া যখন মসজিদে ঢুকছে, তখন মুসল্লিরা, হ্যাঁ এতক্ষণ ইমাম সাহেব আসছে। তখন মুসল্লিরা, হুজুর নামাজ পড়ান। করে এই জুব্বা তো আমার না ভাই সাহেবের। তো ভাই সাহেবের জুব্বা হইলে কি নামাজ হয় না? নামাজ পড়ান। করে রুমালও ভাই সাহেবের। আরে মিয়া, রুমাল আর জুব্বা ভাই সাহেবের হলে কী হয়েছে? আপনি নামাজ পড়ান। এখন এত লম্বা জুব্বার, এত লম্বা পাগড়ি আর রুমাল, এটা দেখে এখন সে ভাবলো যে আসরে নামাজ তো শুধু আল্লাহু আকবার আর সামি আল্লাহু লিমান হামিদা আর সালাম দিলে তো নামাজ হয়ে যায় নাকি। এখন সে বাধ্য হইয়া নামাজের সামনে গেল। সামনে যাওয়ার পরে এখন চিন্তা করতে যে সর্বনাশ, যেই দায়িত্ব মাথায় নিছি, এখন আমার এখান থেকে না বাগা ছাড়া কোনো উপায় নাই। এখন কোনো মতে এক রাকাত পইরা রুকু করলো, রুকু গিয়া সেজদাত গেল। সেজদাত যাওয়ার পরে সেজদা তো আর শেষ হয় না।
মুসল্লিরা পিছন দিক দিয়ে কয় যেমন জুব্বা এমন সেজদা। এখন সে কি করলো, ওই যেখানে নামাজ পড়াইতেছে পাশে একটু ভাঙ্গা জায়গা ছিল, এই ভাঙ্গা জায়গা দিয়ে পলায়ন করে চলে গেছে। আবার কিছু মুসল্লি আছে কিছু দুষ্ট টাইপের, কিরে সর্বনাশ এত দেরি হয় কেন, পরে মাথা উঠায় দেখে ইমাম নাই। আরে ইমাম নাই, পরে হ্যাঁ কোথায়, আরে তোমরা কই সেজদা দিয়ে রাখছো, তাড়াতাড়ি মাথা উঠাও, হুজুর তো নাই গেছে, তাই নাকি বলে হ্যাঁ, দেখে আসলে হুজুর নাই। পরে সর্বনাশ এই হুজুর এত দুকা দিল, এখন হেরে খোঁজার জন্য বের হয়েছে। এখন সে কই পলায়ন করে যাইব, এমনি এক গাছের মধ্যে উঠা রয়েছে। পরে সবাই গাছের তেনামায় যাই মিয়া এই দুকাবাজি করলা কেন, হ্যাঁ? তখন হ্যাঁ কয় দুকাবাজি আমরা করছি না, তোমরা করছো। তোমরা এই জুব্বা আর রুমাল দেখে আমার ইমামতি দেয়া দিছ, আমার যাচাই করা দরকার ছিল না? আমি কি আসলে আলেম না জালেম, যাচাই করা দরকার ছিল। তোমরা তো আমারে এই জুব্বা রুমাল দেখে সামনে দেয়া দিছ, জোরে কোন ঠিক কিনা? এই জন্য যাচাই বাছাই না করলে ওই নামাজের যেই দশা হবে, ঠিক তেমনিভাবে দুনিয়ার জীবনেও আপনি যাকে বাছাই করবেন, যার সাথে যাকে আপনি গ্রহণ করবেন, তাকে যদি যাচাই বাছাই না করেন, আপনার জীবনেরও এমন 12টা বাজবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ আমাদের নবীকে দীর্ঘ 40টা বছর উম্মতের মধ্যে যাচাই বাছাই করাইছেন। 40 বছর পরে যখন নবী হবে, তখন যেন কেউ বলতে না পারে কেমনে নবী হইলা। আল্লাহ রসুল দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছেন, দেখো আমার 40 বছরের জীবন ইতিহাস দেখো, আমি কিভাবে নবী হইলাম। জোরে কোন ঠিক কিনা? আরো কথাবার্তা আছে, সময় শেষ। 40 বছরের আগে কিন্তু আরো বহুত ঘটনা। এই ঘটনা যদি বলতে চাই, আরেকটা ঘটনা হইল যে রসুল যেখানে যাইতেন আকাশের এক খণ্ড মেঘমালা আইসা রসুলকে ছায়া দিতেন। শুধু তা না, রসুল যদি কোথাও বসতেন, আকাশের সূর্যের তাপ যদি রসুলের জন্য কষ্টদায়ক হতো, তাহলে আশপাশের ডালপালা নুয়ে রসুলকে ছায়া দিতেন। তাহলে মেঘখণ্ড কি করতো? ছায়া দিত। আর আশপাশের ডালপালা রসুলকে ছায়া দিত। আমরা দেশের ভণ্ডরা কয় নবী নূরের তৈরি, এই জন্য নবীর ছায়া ছিল না। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, ছায়া দিত না মানে কি? ওই আকাশের মেঘখণ্ডের কারণে রসুলের ছায়া দেখা যাইত না, এইটাই হলো মূল কারণ। এখন কোন নবীর ছায়া নাই, নবী নূরের তৈরি, নবী মানুষ না। তারপরে আশপাশের ডালপালা রসুলকে নুয়ে ছায়া দিত, এই জন্য নবীর ছায়া দেখা যাইত না। এখন কোন নবীর ছায়া ছিল না, নবী নূরের তৈরি। এই সমস্ত ভণ্ড বেদাতি দাজ্জাল বেঈমানদের খপ্পরে আপনারা পড়বেন না। ঈদে মিলাদুন নবী নামে এই দেশে আর কোনো মিছিল মিটিং হবে না। বহুত ভণ্ডামি এই দেশে হয়েছে। ভণ্ডদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। এই দেশে প্রত্যেকটা সেক্টরে ভণ্ড বেদাতিরা ঢুকে সরকারের কাঁধে ভর কইরা বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছিল। এক লোক তো বলে দিছে যে উনি জান্নাতি, পাইছেন না? হ্যাঁ, জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিছে। তুই জান্নাতি না জাহান্নামী, তোরটা তুই নির্ণয় কর। আরেকজনকে কিভাবে বললি জান্নাতি না জাহান্নামী? নাউজুবিল্লাহি মিন যালিক। এর জন্য ভাই আমরা নবীর আদর্শকে আমরা ফলো করব। যদি ফলো করতে পারি, আয়াত হাদিসটা বলে আপনাদের কাছে শেষ করব, সেটা হলো আমরা যদি এমন এক মহান নবীকে অনুসরণ করি, আমাদের কি হবে? আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলেন, যে ব্যক্তি মহব্বতের সাথে আমি নবীর তরিকা সুন্নত আদর্শকে গ্রহণ করলো, তারাই আমি রসুলকে মহব্বত করলো। আমার তরিকা মহব্বত করার মাধ্যমে যারা আমাকে মহব্বত করলো, এরা আমার সাথে জান্নাতি হবে। আমরা কি চাই আমরা নবীর মাধ্যমে সাথে আমরা জান্নাতে যাইতে? তো আমরা ইনশাল্লাহ আমরা আমাদের নবীর, আল্লাহ যেন আমাদেরকে আমাদের নবীর মাধ্যমে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আজকে আলোচনা শেষ। 1 মিনিটে আপনাদের একটা আমানতের কথা যেটা জানাইতে হবে, সেটা হলো, আপনারা জানেন আমরা এই যে সোমবারে ত্রাণ দিতে গেছিলাম, জানেন তো সবাই। তারপরে এর আগের শনিবারে আমি, আমার মুয়াজ্জি সাহেব আর ডাক্তার রাকিব ভাই, আমরা 3 জন মিলে, আরও অনেক উলামায়ে কেরাম মিলে আমরা গেছিলাম ত্রাণ দিতে। যাই হোক, আগে আপনারা ওই প্রথম যে কালেকশন হয়েছিল, এখানে আপনারা মাত্র 30,000-এর মতো কিছু টাকা আমাকে আপনারা উঠাই দিয়েছেন। হ্যাঁ, জি জি জি, মনে আছে। হ্যাঁ, দেওয়া হইব। তো 30,000 টাকার মতো দেওয়া হয়েছে, মনে আছে তো আপনাদের? এরপরে আমাদের এলাকার আমার এক ভাই আমার কাছে গোপনে আইসা 50,000 টাকা দিল, যে হুজুর এটা একমাত্র আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ যেন না জানে।
এরপরও হিসাব নিকাশের সুবিধার্থে আমি 2-1জনকে বিষয়টা জানাইলাম যে এখানে পাইছি 30 আর ওখানে 50, তাহলে এই রকমের 80-82 হাজার টাকার মতো আমরা পাইছিলাম। তো এখানে যাওয়ার পরে আমরা শুকনা খাবার সহ অনেক খাবার নিলাম, কাপড় চোপড় নিছি এবং নগদ অর্থ কিছু দিয়ে আসলাম 3টা মাদ্রাসায়। একটা হলো মাইজ দিয়ে একটা মাদ্রাসা আছে, ওখানে এলাকার সব মানুষ ওই মাদ্রাসার মধ্যে পানিবন্দী অবস্থায় ছিল, 900 মানুষ, ওখানে আমরা 15,000 টাকা দিয়ে আসছি। তারপরে ফেনী আরেকটা ওই এটা কি মাদ্রাসা, শহীদুল ইসলাম সাহেবের মাদ্রাসা, ওখানে 10,000 টাকা দিলাম। আরেক জায়গায় দিলাম 15,000 টাকা। আরও কিছু শুকনা খাবার দিয়ে আসলাম। এতে করে প্রায় 45,000 টাকার মতো খরচ হইল। তো 80 থেকে 45 গেলে কত থাকে? 35। আর 10,000 টাকা এই যে রনি মার্কেটের একজন লোক আমার ওই ফেনী যখন গেছিলাম তখনই 10,000 টাকা দিয়েছিল। তখন কত হয়েছে? হ্যাঁ, 45,000 টাকা। এই 45,000 টাকা রিটার্ন ঘুরায় আমি নিয়ে আসলাম। ভাবলাম যেই অবস্থা দিয়ে খেয়েছে আবার যাওয়া দরকার। এরপর আলহামদুলিল্লাহ আমি এসে যখন আমার এলাকার মুসল্লিদেরকে, যুবকদেরকে বা অনেককে বললাম, এরা আগ্রহ প্রকাশ করছে যে দরকার। তারপরে আপনারা আমাদেরকে ওই আগের 45 বলতে 44,712 টাকা ছিল। এরপরে আমরা যখন আপনাদের কাছ থেকে আবার কালেকশন করলাম, প্রথম দিনে কালেকশন করেছিলাম 40,000 টাকা, দ্বিতীয় দিন 52,000 টাকা, তৃতীয় দিন 13,000 টাকা, তারপরে চতুর্থ দিন আবার 50,650 টাকা, এরপরের দিন আবার করলাম 40,000, এরপরের দিন 63,760 টাকা। এইভাবে আমাদের মোট টাকা জমা হয়েছিল ওই আগের 44,712 টাকা সহ আমাদের টাকা জমা হয়েছিল 3,11,482 টাকা আগে জমা হয়েছিল। এখানে আমরা খরচ করলাম 3,01,511 টাকা খরচ হয়েছে। কী কী নিছি আমরা 300 মানুষের খাবার আয়োজন নিয়েছিলাম। একটা প্যাকেটের মধ্যে আলহামদুলিল্লাহ 5 কেজি করে চাউল, 2 কেজি আলু, 1 কেজি ডাল, 1 কেজি তেল, 1 কেজি লবণ, তারপরে গরুর দুধ, তারপরে মশলা, এরপরে কি আর স্যালাইন, জামা, মহিলাদের জামা, নতুন একদম ফ্রেশ জামা, এরপরে আরও কী পানি, 5 লিটার পানি, এমনি আমরা অনেক নিছি, যেগুলো পুরাপুরি লিস্ট এখানে আছে। এরপরে আপনারা বলতে পারেন যে হুজুর আপনারা 20-22 জন লোক গেছেন, কীভাবে গেছেন, খাওয়া দাওয়া কীভাবে করছেন, বলতে পারেন, হিসাবটা দেওয়া দিই। আমরা যাওয়ার পথে প্রথমেই সোহাগ ব্যায়াম করে নাস্তা খাওয়াইছে এই হোটেল, ফারুক হোটেলে। যাওয়ার সময় বুরহান ভাই সবার খাবার আয়োজন করছে যাওয়ার সময়, যে বাজারে যে দোকানদার বুরহান ভাই তিনি। তারপরে দুপুরে ফজলু ভাই গরুর গোশত আর সাদা ভাত খাওয়াইছে সবাই। তারপরে দুপুরে গিয়ে ওখানে ওই জয়নাল ভাই, তারপরে সোহাগ ভাইয়েরা আবার নাস্তা কফি টফি খাওয়াইছে, ওখানে নৌকা বড় এরা কিছু দিছে। তারপরে রাত্রে আসার সময় আবার ওই রাকিব ভাই, ডাক্তার রাকিব ভাই, উনি আবার সবাই খাওয়াইছে। তাহলে খাওয়ার পিছনে একটা টাকাও আমরা ফান্ডের থেকে গ্রহণ করি নাই। আমার মুসল্লিরা বলছে যে হুজুর এখান থেকে যদি আমরা খাই তাহলে আপনার ইজ্জত যাবে, বলবে যে হুজুরে গেছে মুসল্লিরা সব খাইয়া করছে, বা বলতে তো পারে ভাই। যাক, আমার মুসল্লিরা আমার উৎসাহ দিছে। তারপরে আপনারা যে টাকাগুলো দিচ্ছেন, আমরা এই যে জয়নাল ভাই, কেরা, এই যে শামীম ভাইয়েরা, তারপরে ওই যে জাহাঙ্গীর, যারা গেছে আমগুর সাথে, এই গলা পানি, বুক পানি, সেকান্দর ভরে গেছে, মানে এক এক ঘরের মধ্যে কোমর পানি, এই পানি ভাঙ্গা এদের কাছে খাবারগুলো তুলে দিয়ে আসছে। আপনাদের আমানতগুলো আমরা এইভাবে পৌঁছাই দিয়ে আসছি। এই জন্য আমরা যে একটা সাড়া পাইছি আপনাদের কাছ থেকে, আমি মনে হয় অন্তত এই আশপাশ বহুত এলাকা আছে এমন আলহামদুলিল্লাহ হয় নাই। আপনারা যা করছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা যদি দেশের কোনো দুর্যোগ আসে, আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সদা সর্বদা আমরা ইনশাল্লাহ প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এমন ভাই সুন্নতের পরে, হ্যাঁ নাকি এখনই করবেন? সুন্নতের পরে সবাই, ঠিক আছে ইনশাল্লাহ।